জীবনের আয়ু কতটুকু? কতদিন বাঁচবেন? ৬০ বছর, ৭০ বছর, বড়জোর ৮০ কি ৯০ বছর। এই অল্প আয়ুর জীবনে এত কিসের অভিযোগ, এত কিসের অভিমান, রাগ, অন্যের প্রতি ক্ষোভ, কষ্ট, জেদ এগুলোর কি দরকার আছে? এগুলো করে নিজের মূল্যবান সময় নষ্ট করে কি আদৌ লাভ আছে? এই অল্প সময়ের আয়ুতে এত অভিযোগ, অভিমান করার সময় কোথায়? নিজেকে নিয়ে ভাবুন। একটু নিজের মূল্যবান সময়টাকে কাজে লাগিয়ে প্রাণ খুলে বাঁচুন। অন্যকে নিয়ে অভিযোগ, অভিমান, রাগ, ক্ষোভ দেখিয়ে সময় খোয়াতে গিয়ে একটা সময় দেখবেন নিজেকে নিয়ে ভাবার জন্য, নিজেকে নিয়ে একটু আলাদাভাবে বাঁচার জন্য সময়ই পাননি। নিজের আয়ু ফুরিয়ে গেছে, ডাক পড়ে গেছে পরকালে। তাই অন্যকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন না, একটু সুন্দর করে বাঁচুন, নিজেকে নিয়ে হাসুন, নিজের জন্য বাঁচার মতো বাঁচুন, অন্যকে ভুলে যান। কারণ অন্যকে নিয়ে বাঁচতে গেলে দিন শেষে দেখবেন আপনার নিজে হিসাব করে দেখবেন আপনার নিজেকে নিয়ে ভাবার বা নিজেকে একটু পরিবর্তন করার, নিজেকে সময় দেওয়ার সময়টুকুই পাননি। শেষে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তাই কে কি বলল, কে কি ভাবলো, কার ভালো, কার মন্দ এত কিছু ভাবা বন্ধ করে দিন। শুধু নিজের দিকে তাকান, নিজেকে একটু সময় দিন। এই যে জীবনটা অল্প আয়ুর একটা জীবন, আজ আছি কাল নাই। সেই জীবনে এত কথা না ভেবে শুধু প্রাণ খুলে বাঁচুন, হাসুন। নিজের জন্য একটু প্রাণ খুলে হাসুন। দেখবেন সব অভিযোগের জায়গাটা শেষ হয়ে গেছে। আর কারো প্রতি কোনো অভিযোগ নাই। জীবনটা সুন্দর হয়ে উঠবে। দুনিয়াটা সুন্দর। আল্লাহর তৈরি এই প্রকৃতিতে ঘেরা, সবুজে ঘেরা পৃথিবীটা কতটা না সুন্দর। কিন্তু আমরা সেই সুন্দর পৃথিবীকে আমাদের নিজের ভিতরের কষ্ট দ্বারা এমন ফ্যাকাশে করে তুলি যে যার রঙিনতা আমাদের ছুঁইতেই পারে না। সারাক্ষণ শুধু কষ্ট, হতাশা আর অভিযোগ। যা করতে করতে জীবনের আয়ু শেষ হয়ে যায়, আমরা চলে যাই কবরে। কিন্তু এগুলো না করে ভুলে যান না, বাদ দিয়ে দেন না। যা হয়েছে সেগুলো বাদ দিয়ে নতুন করে বাঁচুন। নতুন করে হাসতে শিখুন। যারা যার জন্য এগুলো করছেন, যার জন্য নিজের সময় নষ্ট করছেন, যার জন্য কষ্ট পাচ্ছেন, দেখুন দিন শেষে গিয়ে তার হৃদয়ে আপনার জন্য বিন্দু পরিমাণ জায়গা নেই। আমরা যাদেরকে নিয়ে ভাবি, যাদেরকে এত গুরুত্ব দিই, দিন শেষে আমরা তাদের কাছে কি হই? সস্তা। তাই কাউকে এত বেশি গুরুত্ব দিয়েন না নিজের থেকে, যাতে দিন শেষে তার কাছে আপনি সস্তায় পরিণত হবেন। আমরা বেশিরভাগ সময় আবেগ দ্বারা নিজেকে পরিচালনা করি। কারণ মানুষ বাস্তবতার থেকে কল্পনায় বাঁচে বেশি। কল্পনাকেই ভালোবাসে। আর সেই কল্পনায় বাঁচতে গিয়ে আমরা আমাদের জীবনে দুঃখ, মান, অভিমান কত কিছু নিয়ে জীবনটাকে শেষ করে দেই। যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। ভুলে যান সেই সকল লোকদেরকে যারা শুধু আপনাকে তার স্বার্থের পূজারী হিসেবেই ব্যবহার করেছেন। স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর আপনার আর খোঁজ নেয় নাই। পরম বন্ধু সে যে আপনার দুঃখের সময় আপনার পাশে থাকে। পরম বন্ধু সে নয় যে আপনার সুখের সময় আপনার কাছে মৌমাছির মতো ভনভন করে। সে হচ্ছে শুধু স্বার্থ পূজারী, স্বার্থের সুযোগ সন্ধানী। তাই এই সকল বর্তমান দুনিয়ায় স্বার্থের সন্ধানই বেশি। আপনি প্রকৃত বন্ধু খুঁজে পাবেন খুবই কম। মনে রাখবেন যে আপনার দুর্দিনে আপনার পাশে থাকবে তাকে তার হাতটা জীবনে কখনোই ছাড়বেন না। আমরা মানুষরা এই স্বার্থের দুনিয়ায় ২টা দিন যে বাঁচবো, ২ দিন পর যে কবরে চলে যাব, সেই ২ দিনই স্বার্থ নিয়ে আমাদের কত মাতামাতি। এ ওরে ঠকাচ্ছি, এ ওর ধন কেড়ে নিচ্ছি, এ একে কষ্ট দিচ্ছি, এ একে আঘাত দিচ্ছি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম, অনেক কথা বললাম, জানি না কেমন হইছে। যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।